গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে। খুব সহজে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া যায়। যখন খুব তাড়াতাড়ি কিছু বানাতে হয় তখন মনে হয় এই রেসিপিটা একদম পারফেক্ট। তো আমার কাছে দুটো আলু সেদ্ধই ছিল, আর এই কয়েকটা জিনিস একটু ঘরে থাকা জিনিসই নিয়ে নিয়েছি। 4 পিস ব্রেড নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, একটুখানি পেঁয়াজ কোচানো, আর একটুখানি যেমন বাচ্চাদের আজকাল বায়না হয় একটুখানি চিজ, আর একটুখানি ব্রেড ক্রাম্ব। ব্যাস এই দিয়েই আমার সন্ধেবেলার আজকে একটা জলখাবার দারুণ তৈরি হয়ে যাবে। তো এই আলুটা আমি একটুখানি, এই দুটো আলু সেদ্ধ এখানে আছে। এই আলুটাকে আমি একটু অন্যান্য সমস্ত ঘরে থাকা মশলা দিয়েই এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু। যেমন স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, তারপরে একটুখানি রেড চিলি পাউডার বা চিলি ফ্লেক্স দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা অনেকেই আমাদের ঘরে সহ্য করতে পারে না। তো যার যেরম দরকার সেরমই দেবে। তারপরে একটুখানি দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, তারপরে একটুখানি চাট মশলা, একটুখানি পেঁয়াজ কুচি, এই সব দিয়ে একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে খুব ভালো করে আমি এই আলুটাকে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা আমি আলাদা করে ভাজছি না। পেঁয়াজটা ভাজলে পরে না অনেক সময় নরম হয়ে যায়, আর পেঁয়াজটা এর মধ্যে মাখলে পরে, এর মধ্যে মেশালে পরে পেঁয়াজের ভেতরটা, যখন আমি খাবারটা তৈরি করব, ভেতরে পেঁয়াজটা ক্রাঞ্চি ভাবটা থাকবে। ওই জন্য আমি পেঁয়াজটাকে আলাদা করে ভাজছি না। সব মশলাগুলো এই আলুর সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর খুব সামান্য তেল, 1 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে এই যে আলুটা মিক্স করেছি পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে, এই আলুটা এইবারে আমি কড়াইতে দিচ্ছি। যদি একটু সামান্য একটু জলজলে ভাবটা থাকে না, সেটা একটুখানি শুকিয়ে যাবে। তো আলুটা দিয়ে আমি একটুখানি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট মিনিট 2-এর মতন, 1-2 মিনিট, তার বেশি নয়। দেখো আলুটা আমার একদম ড্রাই হয়ে গেছে, আর কড়াই থেকে একদম উঠে চলে আসছে। তো এর মধ্যে একদম জল ভাবটা একদমই নেই। তো এবারে আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এবারে ওই যে ব্রেডগুলো নিয়েছিলাম, আমি 4 পিস ব্রেডই নিয়েছি। এই ব্রেডের ওপরে এই মশলাটা, আলুর যে মিক্সটা, সেটা আমি ব্রেডের ওপরে লাগিয়ে দিচ্ছি। দুটো পিসের ওপরে ওই আলুর মশলাটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এর ওপরে আমি এই যে চিজের যে খানিকটা নিয়েছিলাম, সেই চিজগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এর ওপরে চাপা দিয়ে দিচ্ছি। তারপরে একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে 4 পিস করে কেটে দিচ্ছি। এই দেখো 4 পিস করে কেটে দিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে না? এবারে আমি এই যে 2 চামচ মতন ময়দা নিয়েছি। এখানে তোমরা ময়দা না থাকলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আমি 2 চামচ মতন ময়দা নিয়েছি। আর এখানে আমি ইন্ডাকশানে দিচ্ছি এই 800, ব্যাস, বেশি না। আমি তোমরা চাইলে এগুলোকে তোমরা ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করব। জাস্ট 1 চামচের মতন তেল আমি একটুখানি দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি। এইবারে ব্রেডের পিসগুলো যে রেডি করেছিলাম, ওইগুলো আমি এই ময়দার যে ব্যাটারটা, এটার মধ্যে একবার ডুবিয়ে নিলাম। ডুবিয়ে আমি এই যে ব্রেড ক্রাম্ব রেখেছিলাম এটার মধ্যে একটুখানি লাগিয়ে দিচ্ছি চারদিক দিয়ে। এভাবেই সবগুলোকে লাগিয়ে নেব। লাগিয়ে এভাবেই ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে তারপরে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কড়াইতে খুব সামান্য তেল রয়েছে। তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারো। তো আমি ডিপ ফ্রাই করছি না, তো আমি এইভাবেই শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো আমার মনে হয় তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে, কারণ যখন ঘরের বাচ্চারা বা নিজেদেরও কখনো এক্ষুনি কিছু খেতে ইচ্ছে করছে বা খিদে পেয়েছে, তখন একদম অল্প তেলে এরমভাবে কিছু ঘরের জিনিস দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।